আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি। একদম সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটিতে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুম 2টাকে আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটাকে বিট করে নিতে হবে। বিটারের কাঁটাটাকে আমি মিডিয়াম স্পিডে রেখেছি। 3-4 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর যখন দেখবেন ডিমের এই সাদা অংশটা অনেকটা ফোমে পরিণত হয়েছে, তখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আমি আধা কাপ চিনি ব্যবহার করব আজকের কেকটা তৈরি করার জন্য, তবে চিনিটাকে একেবারেই দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। আর যতটা সময় নিয়ে আপনি বিট করতে পারবেন, ডিমের মেরাংটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর কেকটা তৈরি হওয়ার পর অনেকটা সফট আর স্পঞ্জি হবে। আরও 3-4 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিমের মেরাংটা কিন্তু অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ডিমের কুসুম 2টাকে দিয়ে দিলাম। আর কুসুম দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো বিট করে নিব। আরও 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর সেই সাথে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেল ব্যবহার করার কারণে কেকটা তৈরি হওয়ার পর অনেকটা সফট আর ময়েস্ট হয়, যার কারণে খেতে ভালো লাগে। এবার আরও 10-12 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও পারফেক্টভাবে ফুলবে না। এর মধ্যে কিন্তু কেক তৈরি করার জন্য ডিমের মেরাংটা একদম রেডি। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ডিমের সাদা অংশ মাঝ বরাবর দিয়ে এনে দিচ্ছি। তারপর আমরা আগে থেকে যে ময়দার মিশ্রণটা তৈরি করলাম, সেই মিশ্রণটাকে অল্প অল্প করে ডিমের ফোমের মধ্যে দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে খুব বেশি তাড়াহুড়া করলে চলবে না। এই পর্যায়ে যদি আপনি ডিমের এই ফোমটাকে খুব বেশি নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও পারফেক্টভাবে ফুলবে না। তাই অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিতে হবে আর আলতো হাতে ডিমের ফোমের সাথে ময়দা মিশিয়ে দিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সম্পূর্ণ ময়দার মিশ্রণটাই আমি এবার এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। সম্পূর্ণ ময়দার মিশ্রণ যখন ডিমের ফোমের সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি কেকের ব্যাটারটাকে একটা মোল্ডে ঢেলে নিব। আর মোল্ডে আমি আগে থেকেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে কেকটা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে বের করতে অনেকটা সুবিধা হবে। এবার একটা হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর কেকের বাটিটাকে দিয়ে দিয়েছি। তারপর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচ একদম লো হিটে রেখে এই কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিটের মতো। প্রায় 35 মিনিট পর আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে মোল্ড থেকে বের করে নিব। এবার কেকটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। এই কেকের স্বাদ আর গন্ধ অনেকটাই বেকারির কেকের মতোই। আর আপনি যদি বাচ্চাদের এই কেকটা তৈরি করে দেন, তাহলে তারা বুঝতে পারবেন না এটা ঘরে তৈরি করা কেক না বাইরে থেকে কিনে আনা। আশা করছি আমার আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।